পাকিস্তান আছে পাকিস্তানেই, তাই তো ফের নিজের মাটিতে জিহাদি তৈরির কারখানা খুলে ফেললো তারা। উদ্দেশ্য একটাই, ভারতে হামলা চালানো। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনার হামলা চালিয়ে জৈশের শিরদাঁড়া ভেঙে দিয়েছিল, আর তাতে জানে শেষ হয়ে গিয়েছিল মাসুদ আজহারের পরিবারের একাধিক সদস্য। আর তারই বদলা নিতে ঘর গোছানোর চেষ্টা করছে জৈশ। এমনই খবর সম্প্রতি সামনে এসেছে। জিহাদি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদ পাকিস্তানে বসেই নতুন জিহাদের ফর্মুলা বের করে ফেলেছে। কি সেই ফর্মুলা জানেন? গোয়েন্দা সূত্রে খবর, জৈশ ই মোহাম্মদের নতুন মহিলা শাখা জামাতুল মমিনাত, সেই জামাতুল মমিনাত বা জামাতুল মমিনিনে প্রায় ৫,০০০-এরও বেশি মহিলাকে নিয়োগ করা হয়েছে। আর এই ৫,০০০ মহিলাকে মৌলবাদী শিক্ষা দেওয়া হচ্ছে। আর এই মহিলা ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছেন খোদ মাসুদ আজহারের বোন সাদিয়া। জানা গিয়েছে এই মিশনের জন্য মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদের ধর্মান্তরিত করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই শাখার নিয়োগ প্রসঙ্গে পোস্ট করেছেন মাসুদ আজহার। আজহার নিজের পোস্টে লিখেছে, আল্লাহর কৃপায় কয়েক সপ্তাহের মধ্যেই ৫,০০০-এরও বেশি মহিলা যোগ দিয়েছেন। অনেক বোন জানিয়েছেন নিয়োগের পরেই তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে এবং তারা জীবনের লক্ষ্য বুঝতে পেরেছে। জেলা ইউনিট গঠন করা হবে, প্রতিটি জেলায় একজন ব্যবস্থাপক থাকবে এবং কাজ বিতরণ করা হবে। এর আগে একটা খবরে হইচই পড়ে গিয়েছিল। ৮ই অক্টোবর বাহওয়ালপুরের মার্কাজ উসমান ওয়ালিতে জৈশের মহিলা শাখা জামাতুল মমিনাত গঠনের কথা ঘোষণা করেছিল মাসুদ আজহার। জানা গিয়েছিল মাত্র ৫০০ টাকায় মেয়েদের, মহিলাদের ট্রেনিং দেওয়া হবে জিহাদের। তাদের তরফে এই বিষয়ে নতুন কোর্স প্রকাশ করা হয়। এই কোর্সটি করাবে মোস্ট ওয়ান্টেড জিহাদি মাসুদ আজহারের বোন এবং ওমর ফারুকের স্ত্রী। এই জিহাদি কোর্সে ভর্তি হতে চাইলে ৫০০ পাকিস্তানি টাকা খরচ করে নাম লেখাতে হবে। আসলে বেশ কিছুদিন ধরেই নিজেদের দলে বেশি সংখ্যায় মহিলা নিচ্ছে জৈশ ই মোহাম্মদ, আর সেই কাজেই আরও এক ধাপ এগিয়ে থাকতে চাইছে তারা। এক্ষেত্রে একটি ডকুমেন্ট হাতে এসেছে। সেই নথি থেকে জানা যাচ্ছে মহিলাদের জিহাদি ট্রেনিং দিতে অনলাইনে কোর্স এনেছে সংস্থা। আর এই কোর্স করানোর জন্য মহিলাদের থেকে টাকা তুলছে জৈশ। এই কোর্সের নাম রাখা হয়েছে তুফাত আল মুমিনাত। এর আগে জানা গিয়েছিল রাষ্ট্রসংঘের নিষিদ্ধ গোষ্ঠী জৈশ ই মোহাম্মদ মহিলাদের নিয়ে তৈরি করেছে জামাতুল মমিনাত। সেই গোষ্ঠী কোর্সটি করাচ্ছে। নিজেদের জিহাদ গোষ্ঠীকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর জন্য মহিলা ব্রিগেড তৈরি করতে চাইছে জৈশ। জৈশের জিহাদিরাও নিজেদের পরিবারের মহিলাদের এই গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করতে চাইছে। পাশাপাশি অন্য মহিলাদেরকেও দলে টানার জন্য দেওয়া হচ্ছে ট্রেনিং। 8ই নভেম্বর থেকে এই কোর্সের ক্লাস শুরু হয়েছে। এই কোর্সের দায়িত্বে রয়েছেন মাসুদ আজহারের দুই বোন সাদিয়া আজহার এবং সামিরা আজহার। তারা মহিলাদের জামাতুল মমিনাত জৈশের মহিলা শাখায় যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। নেওয়া হচ্ছে 40 মিনিটের ক্লাস। সদ্য তৈরি হয়েছে জামাতুল মমিনাত, আর এই সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাদিয়া আজহারের উপর। বোন এই দায়িত্ব পালনে সক্ষম হবে বলে মনে করছেন মাসুদ আজহার। আপনাদের এক্ষেত্রে বলে রাখি, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে ডক্টর শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ডক্টর শাহিনের সঙ্গে এই জৈশ ই মোহাম্মদের যে মহিলা ব্রিগেড, সেই মহিলা ব্রিগেডের ডিরেক্ট কানেকশন রয়েছে। কারণ এই মমিনাতের ভারতের যে শাখা, সেই শাখার দায়িত্ব দেওয়া ছিল এই ডক্টর শাহিনের উপর। সাদিয়া, মাসুদ আজহারের বোন, ডিরেক্ট এই ডক্টর শাহিনের সঙ্গে যোগাযোগ করতেন এবং তাকে ইনস্ট্রাকশন দিতেন। উল্লেখ্য, পেহেলগামে জিহাদি হামলার ঘটনার পর অপারেশন সিন্দুরের দ্বারা যোগ্য জবাব দিয়েছিল ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জিহাদি ঘাঁটিগুলিকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনার জওয়ানরা। তার মধ্যে ছিল লস্করে তৈবা, জৈশ ই মোহাম্মদের মতো পাকিস্তানের নিষিদ্ধ জিহাদি সংগঠনের ঘাঁটি। বাহওয়ালপুরে জৈশ ই মোহাম্মদের হেডকোয়ার্টার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয় লস্করের হেডকোয়ার্টারও। অপারেশন সিন্দুরের সময় ভারতীয় সেনার এই হামলায় মৃত জিহাদি নেতাদের শেষকৃত্যে সেনার পোশাকে হাজির হতে দেখা যায় পাকিস্তানের সেনা কর্তাদেরও, যা নিয়ে প্রবল সমালোচনাও শুরু হয়। পাকিস্তান যে সরাসরি জিহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং জিহাদি কার্যকলাপকে সরাসরি মদদ দেয়, তার প্রমাণ এই ঘটনা। এই অভিযোগও উঠেছে
গত মাসে জৈশ ই মোহাম্মদের এক কমান্ডার মাসুদ ইলিয়াস প্রকাশ্যে স্বীকার করেছিল যে পাক সেনা প্রধানের নির্দেশেই পাকিস্তানি সেনার শীর্ষ কর্তারা সেনার পোশাকে হাজির হয়েছিল জিহাদিদের শেষকৃত্যে। আর অপারেশন সিন্দুরের সময় পাক সেনা প্রধান ছিলেন আসিম মুনির। ফলে আসিম মুনিরের নির্দেশেই এটা সম্ভব হয়েছিল বলে মনে করা হচ্ছে। এমনকি জিহাদিদের কফিনও পাক সেনাকে পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সেনাপ্রধান আসিম মুনির। এটা আমরা বলছি না, এটা প্রকাশ্য মঞ্চে স্বীকার করছেন খোদ জৈশ ই মোহাম্মদের এক কমান্ডার মাসুদ ইলিয়াস। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ইলিয়াস কি বলেছিল সেদিন একবার শুনুন ভালো করে। मुक्का लहरा के कहा करता था कि पाकिस्तान के अंदर मौलाना मसूद अजहर सरवाइव नहीं करेगा, मौलाना मसूद अजहर नहीं चलेगा। मेरे तहरीकी लोगों, खौफ और डर की बात नहीं है। मौलाना की तरबियत, मौलाना का तरीका, उसलूब और मनहज, मौलाना का एतदाल और मौलाना की सच्चाई बता रही है कि भावलपुर के अंदर ताबूत निकलते हैं और इधर GHQ से आर्मी चीफ ऑर्डर जारी करता है कि इन शुहादा के ताबूतों को सलामी दी जाए। कोर कमांडर इनके जनाजे में शरीक होगा, फजाइया इनके जनाजों पर पहरा देगी, आर्मी के जवान अपनी वर्दी के अंदर इनको सलामी पेश करेंगे। 25 साल सबर, हिम्मत, इस्तिकामत के बाद आज हम रियासत को, बर्री और बहरी फजाई अफवाज को जिहादी नजरिए के ऊपर लेकर आए। शुहदा जैश ए मोहम्मद के हैं, इंतकाम लेने वाली पाकिस्तान की फजाइया है। फिर कल आदम के नारे लगाकर भागने वालों, हमसे पीछा छुड़ाने वालों, अगर नबी की उम्मती हो तो याद रखो, इश्क मुस्तफा और इश्क सहाबा के दावेदार हो तो याद रखो कि ये जिहाद क़यामत की सुबह तक जारी रहेगा। अगर तुम्हें जिहाद से एलर्जी है तो इस उम्मत में एक और मुस्तकिल हर दौर में एक मसूद अजहर पैदा होता रहेगा। उस वक्त तक होगा यहां तक कि तुम अपने आसाब को, अपने दिमाग को, अपने नजरियात को, अपने जिस्मों को नबी के तरीके पर जिहाद पे नहीं आ रहा। और अब 2000 লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।